সুযোগটাও হাত থেকে বের হয়ে যাবে যদি প্লেয়ারগুলো ল্যান্ডিং কমপ্লিট করছে। অন্যদিকে রেড হক্স তাদের পছন্দের সেই জায়গা দা সাবি ল্যান্ডিং করেছেন, তাদের সাথে ক্ল্যাশ করেছে। আই ডোন্ট নো এক্সটিই তাদের অ্যাকচুয়াল প্ল্যানিংটা কি, তবে অ্যাকচুয়ালি সেই জায়গায় আমরা দেখছিলাম রেড হক্সের সাথে এক প্রকার ক্ল্যাশিং সিনারিওতে এক্সটিই কে, এবং সেই জায়গায় অবশ্যই বেশ কিছু প্রেশার দুপক্ষ থেকেই আসবে। এখন পর্যন্ত কোনো প্লেয়ার ডাউন নেয়নি, এখন পর্যন্ত বোঝা বেশ কঠিন যে কোন জায়গা থেকে আসলে আমরা অ্যাকচুয়ালি আমাদের পারফেক্ট সেই এন্ট্রিটা পেয়েছি। তবে হ্যাঁ, খানিকটা অ্যাগ্রেসিভ ভাবেই কিন্তু নেজাত, কুটুস, ব্লেড, রাহাত তারা এন্ট্রি নিচ্ছেন ফ্রন্ট লাইনে। এক্সটিই অ্যাকচুয়ালি একটা বেটার কম্বিনেশন মনে হচ্ছে কেন যেন রেড হক্সের কাছ থেকে। ফায়ার পাওয়ারে 9 আরডিএস এখন টিম ওয়ার্কে মনে হচ্ছে খানিকটা এগিয়ে আছে। তবে লিজেন্ড ভালো একটা শট কানেক্ট করেছে, ব্লেডকে করেছে ডাউন। তবে অন্যদিকে রাহাত রিভেন্স নিতে জানেন, পাল্টা আঘাত দিয়েছে এক্সটিইর এগেইনস্টে। অন্যদিকে রেড ড্রাগন তারা রয়েছেন এই মুহূর্তে, তবে লোয়ার গ্রাউন্ডে আমরা দেখছিলাম সেই জান্নাত গেমিং এর পুরো লাইন আপকে একে শট প্রোভাইড করে চলেছে তার অপোনেন্টের দিকে। জিহাদ সেখানে রয়েছে, অবভিয়াসলি কিন্তু জিহাদ তাকে ডাউন করা হয়েছে। হান্টার পাল্টা আঘাত তাকেও ফেস করতে হবে। তো অল ওভারঅল রেড ড্রাগন এই ম্যাচে তাদের আরো বেশি সিরিয়াস হয়ে খেলতে হবে, যেহেতু প্রথম দুটো ম্যাচে আমি বলবো না যে রেড ড্রাগনের কাছে গুড ইনাফ পয়েন্ট ছিল। তবে তোমার কি মনে হয় রেড ড্রাগন এই ফাইটটা যদি কন্টিনিউ করতো, তবে এখানে আসলে তুমি কি তাদের সাইড থেকে বেনিফিট বেশি দেখছিলে নাকি ডিসঅ্যাডভান্টেজটা বেশি দেখছিলে? আমার কেন যেন মনে হচ্ছিল যে ফাইট অ্যাকচুয়ালি তাদেরকে খুব ভালো অ্যাডভান্টেজ উপহার দিত না। তবে এই ফাইটটা অ্যাভয়েড করে যদি আবারও নতুন করে ট্রাই করা যায়, তবে সেটা হয়তো বা বেটার হতে পারতো। এক্স্যাক্টলি, সেটাই এখনো পর্যন্ত ওভারঅল সিচুয়েশন দেখে বোঝা যাচ্ছে। একমাত্র প্লেয়ার সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সাদিককে, উনি ছিল এই কাউন্সিল হলের সাইডটাতে, বাট তাকেও ফিনিশ করা হয়েছে। রেড ড্রাগনের বাকি যেই প্লেয়ার্সগুলোকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে অথবা যারা এখান থেকে সরে গিয়েছে, তাদের এই দুর্দান্ত সিদ্ধান্তটির কারণে কিন্তু এখনো পর্যন্ত টিমটি জীবিত রয়েছে। আদারওয়াইজ এলিমিনেট হয়ে যেতে পারতো। টপ ওয়ান তারা এবার রেড স্পোর্টসের উপরে আক্রমণ করবে। চলে এসেছে দ্য মেজে, প্রান্ত গুটি গুটি পায়ে এগিয়ে যাবেন, বাট রেড স্পোর্টসের প্লেয়ারগুলো যেহেতু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটু সতর্ক থাকতে হবে, বিকজ মাল্টিপল সাইড থেকে আক্রমণ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রান্ত বুঝতে পেরেছেন তার সামনে প্লেয়ার, তার পেছনে প্লেয়ার, ইনফ্যাক্ট তার রাইট সাইড লাইন থেকেও প্লেয়ারগুলো রোটেট করছে। ইতিমধ্যে শুভকে নক করা হয়েছে, মাহফুজ ইজ টেকেন ডাউন অ্যান্ড স্নাইপ গড আই থিংক সো তার কাছ থেকে কিন্তু এই মুহূর্তে এলিমিনেশন গুলো আসছিল, এন্ড একের পর এক গ্রেনেড দিয়ে উনি কিলগুলো কনফার্ম করছে। দ্যাট ইজ ইন্টারেস্টিং। মেহেদি, প্রান্ত দুজন জীবিত এন্ড অ্যানাদার নক। জ্যাকিয়ের সাইড থেকে এই নকটা আসবে, কিল করেছে কনফার্ম। রেডি স্পোর্টস এই মুহূর্তে যেই পরিকল্পনা অথবা যে স্ট্র্যাটেজি তারা কাজে লাগিয়েছে দুর্দান্ত ছিল, অসাধারণ ছিল। বিডি টপ ওয়ান বুঝতেই পারেনি কিভাবে তারা আক্রমণ করবে রেডি স্পোর্টসের এগেইনস্টে, এন্ড রেডি স্পোর্টস বিডি টপ ওয়ান সেটা বুঝে ওঠার আগেই তাদের মাল্টিপল প্লেয়ারকে ফিনিশ করেছে। বাট ভাগ্য ভালো একজন খেলোয়াড় সেখান থেকে বেরোতে পেরেছেন। রেড স্পোর্টসের পরবর্তীতে এবার রেড ড্রাগনের ক্যামে আমরা রয়েছি, সেখানে তারা ফাইট করছে। সাদিক অ্যাগেইন তাকে আবারও নক করা হয়েছে, অ্যান্ড তাকে কি আদৌ রিভাইভ করতে পারবে কিনা? নো, তাকে এই মুহূর্তে ফিনিশ করে ফেলা হয়েছে। নাইট ফিউরিদের সাথে ফাইটে এঙ্গেজ করেছিল তারা। একদমই নাইট ফিউরির সাথে ফাইট এঙ্গেজড করেছিল। তবে আরডিএস দেখো ব্যাটল চলমান, প্লেয়াররা কমে যাচ্ছে, তবে কেন যেন টিম হারাতে চাইছে না। তাদের সেই প্রতিজ্ঞাবদ্ধ করা যে গ্র্যান্ড ফাইনাল অনেক বেশি ভালো খেলতে হবে, সেই জায়গা থেকে তারা অনেক বেশি স্ট্রংলি অবস্থান করছে। তবে ব্লু গ্যালাক্সি তাদের সাইড থেকেও কিছু ছোটখাটো ব্যাটলের কিন্তু আমরা আভাস পাচ্ছিলাম। ফ্রন্ট লাইন আমি ভুল না করলে ইউরোনিটি তারা থাকছেন, এবং একটি প্লেয়ার সেখানে রয়েছেন আবার গ্রাউন্ড থেকে মাস্টারকে কিছুটা ড্যামেজ দিয়েছে, তবে এখনো প্রপারলি ডাউন করতে পারেনি প্লেয়ারটিকে। অ্যাকচুয়ালি কিছুটা এইচপি নিয়ে তিনি তো বেঁচে গেছেন, তবে অর্ডার এই যাত্রায় আর বাঁচতে পারলেন না, তাকে ডাউন করা হয়েছে। খুব দ্রুত হয়তো বা কনফার্মও করে ফেলা হবে। এই মুহূর্তে ব্লু গ্যালাক্সি তারা ঠিক কিভাবে ভাবছেন বা কি প্ল্যানিং করছে বলা যাচ্ছে না, তবে এই যে সুযোগটা অর্ডার তাদেরকে করে দিয়েছে, এই সুযোগটাকেই গ্র্যাব করতে চাইবেন হয়তো বা অপোনেন্ট টিম। মাস্টার রিকল দিয়েছেন অর্ডারকে, তবে পাল্টা আঘাত এবার মাস্টারের উপর এসে পড়বেন। একটি ব্যাপার খুব ক্লিয়ার যে এই যে অর্ডার রিভাইভটা পেলো, এই যাত্রা হয়তো তিনি অন্য কোনো এরিয়াতে যেতে পারবেন, অন্য কোনো এরিয়াতে গিয়ে নতুনভাবে ট্রাই করতে পারবেন। বাই এনি চান্স তিনি যেখানে নামছেন সেখানে কিন্তু ইউরো ইউনিটির আরেকটি প্লেয়ারকে আমরা ল্যাগকে দেখছিলাম। সো এটা কি ভাগ্যের নির্মম খেলা নাকি আই মিন লাইক হতেই পারে এরকম সিচুয়েশন আপনার সাথে হয়ে গেছে, দ্যাট মিনস আপনি একজন স্পোর্টস অ্যাথলিট, আপনাকে এই মুহূর্তে মাথা ঠান্ডা রেখে পারফর্ম করতে হবে। দেখা যাক অর্ডার কি করতে পারেন। তবে অন্যদিকে ইনফিনিটি সেখানে খুব একটা ভালো অবস্থান নেই, দুটো প্লেয়ার লুজ করেছেন তারা, এবং দুটো প্লেয়ার নিয়ে তারা সার্ভাইভ করছেন। বা ব্লু গ্যালাক্সি লেটস গো অর্ডার, জাস্ট একটা রিভাইভ প্রয়োজন এই মুহূর্তে। একটা রিভাইভ পেলে হয়তো বা টিমটা খানিকটা হলেও সেফ, তবে লং থেকে অর্ডার, ওয়াও হোয়াট আ পারফেক্ট শট। আজকে আসের একটা পারফেক্ট বুলেট
যেন পুরোপুরিভাবে ল্যাগকে ল্যাগি বানিয়ে দিয়েছেন। প্রাইম র্যাক্স এসেছেন তিনিও। তবে এই মুহূর্তে যদি বাই এনি চান্স প্রাইম র্যাক্স রাশ করেন তবে কতটা শর্ট রেঞ্জে সাপোর্ট দিতে পারছেন অ্যাকচুয়ালি অর্ডার, সেটাও একটা বড় বিষয়। তবে বাংলাদেশ টপ 1 এর সাথে এই মুহূর্তে রেডি স্পোর্টসের দ্য সাবের দেখাটা আসলে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটাকে গোলমাল পাকিয়ে দিচ্ছে যে রোটেশনটা কি তবে এমনই হওয়ার কথা ছিল কিনা। বাংলাদেশ টপ 1 প্রিভিয়াস দুটো ম্যাচ ধরে রেড হকসদের সামনে ডমিনেশনের শিকার হয়েছে এবং এই রিভেঞ্জ নেওয়ার জন্য তারা হয়তো বা ট্রাই করবে, সেটা আমরা বিশ্বাস করি। এবং প্রিভিয়াস ম্যাচও আরডিএস সেরকম একটা চেষ্টা কিন্তু আমরা তাদের সাইড থেকে পেয়েছি। তবে এখন এসে নিলয় গেমিং তাদের মধ্য থেকে কোনো প্রকার অ্যাগ্রেসিভনেসের আমি কমতি পাচ্ছি না। হয়তো বা কিছুটা লেট করে তারা অ্যাগ্রেসিভ হয়েছে এই ম্যাচে, তবে অ্যাকচুয়ালি তারা অ্যাগ্রেসিভ হয়েছে। আর একটা শট থাকবে সেজান, ভালো একটা হিট শট ছিল 69x, রিয়েলি অ্যামেজিং শট। তবে রাইট নাও নিলয় গেমিং অ্যাকচুয়াল যে ফর্মে রয়েছেন সেই ফর্মটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে হলে অন্তত থার্ড পার্টিগুলোকে অ্যাভয়েড করতে হবে যেন কোনোভাবে থার্ড পার্টি শিকার না হয়ে যায়। তবে ডেড রাইট এক্স গুড বাই ইন #11। আই ডোন্ট নো, বাট আমি মাত্রই বলেছিলাম যে গাইস প্লেয়ার লুজ হচ্ছে বা টিম হারাচ্ছে না। আই গেস আরডিএচ পেছনে বসে চুক্তি করে কিছু একটা কাজ তো দিচ্ছিলই, নয় তবে এভাবে কেন দুটো টিমের হারিয়ে যাওয়া আমরা দেখবো। যাই হোক, জাস্ট কিডিং। তবে লাস্ট 10টি টিম আরডিএচ কি বলতে চাও এই মুহূর্তে? আসলে নাইট ফিউরি একেবারেই যেন একটা পুরো থাবা মেরে পুরো জান্নাত গেমিং স্কোয়াডটাকে বিদায় দিতে পারে সেরকম একটা মনোভাব মনে হচ্ছে। তবে অ্যাকচুয়ালি জান্নাত গেমিং তার অনেকটা স্পিড আছে, সো এক থাবায় পুরো টিমকে ধসানো অনেকটা কঠিন। তবে হ্যাঁ, নিজেদেরকে সেফ রাখতে হবে যেহেতু ওপেন ফিল্ড, তারপর গ্রাউন্ড প্লাস কালাহারি ম্যাপ, অনেক বেশি প্রেশার তো থাকবেই সেখানে। এক্স্যাক্টলি, অ্যান্ড জান্নাত গেমিং এর প্লেয়ারগুলো একটু দূরত্বতে থাকায় হয়তোবা একজন করে তারা সেখানে ফিনিশ করতে চাইবেন এবং এক্স্যাক্টলি সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। বাট লং থেকে ক্যাপ্টেন যে কাভারটা দিয়ে যাচ্ছে সেই কাভারের কারণে কিন্তু খানিকটা হলেও বিপদে পড়তে হতে পারে নাইট ফিউরির প্লেয়ার্সদেরকে। অ্যাকশন খুবই দুর্দান্ত একজন প্লেয়ার, অ্যান্ড ইন এ রিসেন্ট টাইম এই প্লেয়ার খুবই চমৎকার ফর্মে তিনি পারফর্ম করছেন ইচ অ্যান্ড এভরি টুর্নামেন্ট। আজকের দিনও তাকে আমরা এর আগের 2 ম্যাচে খুব ভালো খেলতে দেখেছি। এই ম্যাচটাতেও দলের হয়ে তাকে পারফর্ম করতে হবে। 3 জন খেলোয়াড় ইতিমধ্যেই হারিয়েছেন। জায়ট তাকে আবারও করা হয়েছে রিভাইভ। এখনো পর্যন্ত জায়টস ড্যাড যিনি ছিলেন তাকে রিভাইভ করা হয়েছে, বাট জায়ট এবং তার পাশাপাশি হচ্ছে স্ট্রিক্স তাকে এখনো পর্যন্ত রিভাইভ করা হয়নি। রিকল খুবই দ্রুত হয়তো বা সম্পূর্ণ করা হবে অ্যাকশন অথবা জায়ার্সের সাইড থেকে। বাংলাদেশ টপ 1 2 ম্যাচ থেকে টুকটাক পয়েন্ট কালেক্ট করতে পারলেও চ্যাম্পিয়নশিপের থেকে এখনো পর্যন্ত প্রায় অনেকটা দূরে রয়েছে। একটা বিগ ম্যাচ তাদেরকে সেই কাছাকাছি নিয়ে যেতে পারে। বিডি টপ 1 এই মুহূর্তে কমান্ড পোস্টের সাইড থেকে রিফাইনারিতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। রোটেশনটা খুবই ভালো, বাট আদেও তারা সামনে প্রতিপক্ষ হিসেবে কোন দল পাচ্ছে সেটা হচ্ছে মূল প্রশ্ন। এক্সটিই তারা ফাইট করবেন টিম ইরোর ইউনিটদের সাথে, যেখানে সেন্টা ক্যাটরিনার সার্কেলের বাহিরে, এবং সেই জায়গাতে তারা ফাইট করছেন। মোর্স ব্যবহার করেছেন। এই মুহূর্তে এক্সটিই বিপদে পড়তে পারে। টিম ইরোর ইউনিট আজকে যেন এই দলের প্রত্যেকটা সিদ্ধান্ত অথবা তাদের প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমাকে মুগ্ধ করছে। মর্স দিয়ে যদি পারফেক্ট অ্যাঙ্গেল তৈরি করতে পারে তাহলে এই মুহূর্তে এক্সটিই বিপদে পড়তে পারত, বাট নো রিফ্লেক্ট যিনি কিনা মর্স ব্যবহার করেছিলেন তাকে এই মুহূর্তে নক নেওয়া হয়েছে। আই থিঙ্ক তাকে ফিনিশ করা যাবে কিনা। ও কাউন্টার করেছেন সূর্য। তামিম তাকে করা হয়েছে নক টাইম টার্নার দিয়ে। অ্যাস্ট্রো 7 সেখানে বাঁচিয়ে নেবেন, বাট টিম ইরোর ইউনিটের বাকি ফ্রন্ট লেনের প্লেয়াররা এই মুহূর্তে সামনে চলে এসেছে। অ্যাস্ট্রো 7 ভালো ড্যামেজ দিয়েছেন, বাট নকটা বের করবেন লিজেন্ড। হাতে রয়েছে ড্রাগন। অ্যাস্ট্রোয়ের মাইকি একেবারে সামনাসামনি গিয়েছে, ড্যামেজ দিচ্ছে সূর্যকে। সূর্য এই যাত্রায় বেঁচে গেলেন, বাট উপরে উঠেছে গ্র্যাপলিং ব্যবহার করে M590 দিয়ে শট প্রোভাইড করলেন, নক বের করলেন এবং সেই জায়গা থেকে কিলটাও সম্পূর্ণ করলেন। এক্সটিই দেন টিম ইরোর ইউনিট দুই দলই তাদের স্ট্র্যাটেজি ওয়াইজ যে পারফরমেন্সটা সেটা দেখিয়েছেন। এখন যেই দলের স্ট্র্যাটেজি একটা জায়গায় গিয়ে ভঙ্গ হয়েছে তারা এই লড়াইটাতে হেরে যাবেন, আর যারা স্ট্রংলি নিজেদের স্ট্র্যাটেজিতে কাজ করতে পেরেছেন তারাই কিন্তু এই মুহূর্তে ফাইটটা উইন করবেন। নেক্সট দ্য লাস্ট স্ট্যান্ডিং, এন্ড তাকে করা হয়েছে, তার কিলটাও কিন্তু এই মুহূর্তে কনফার্ম করা হবে। সো এখন বর্তমানে পুরো সেন্টা ক্যাটরিনার কন্ট্রোলটা রয়েছে এক্সটিইদের কাছে, বাট এই জায়গার কন্ট্রোল নিয়ে কোনো লাভ নেই কারণ জায়গাটি হচ্ছে সার্কেলের বাহিরে। একদমই হ্যাঁ, সার্কেলের বাহিরে জোনটা। তবে রাজত্ব বলে একটা ব্যাপার আছে, আরটিএস প্রশান্তি বলে একটা ব্যাপার আছে। দেখো
সেটা যেখানেই হোক না কেন আপাতত রাজত্ব আমাদের কাছেই প্রশান্তিটা তো রয়েছে অ্যান্ড এক্সটিই অ্যাকচুয়ালি সেই প্রশান্তির সাথে হয়তো বা নেক্সট ব্যাটলেও বেশ কিছু প্রশান্তিময় ফায়ার পাওয়ার দেখাবে তবে রাইট নাও রেড হকসের দিকে রেড ড্রাগন এগিয়ে যাচ্ছেন ইজিলি ট্রু তবে মধ্যখানে খানিকটা বারবিকিউ হতে হবে রেডি স্পোর্টসকে বিদায় নিয়েছেন মধ্যখানে তবে সেই জায়গায় এবার আরো একবার সজীবে গিয়ে দিবেন টাইম টার্নারের মধ্যে এন্ট্রি নিতে পারতেন তবে সেই এন্ট্রি নিবেন না প্লে নিচে নেমে যাওয়ার চেষ্টা একটা গ্রেনেড থ্রো করেছেন কিছুটা ড্যামেজ কুটুস হবেন সেই জায়গায় ডাউন পারফেক্ট কিছু চার্জ সাদিকের দিকে গিয়ে এসেছে তবে পাল্টা আঘাত গ্রেনেড বা যে থ্রোয়েবলের কথা বলছিলাম সেটা কিছু করতে জানেন তিনি সেটা জানানো দিয়েছেন তবে বাংলাদেশ টপ ওয়ানের জন্য ইটস এ বিগ অপরচুনিটি ম্যান এর থেকে বড় রিভেঞ্জ দেওয়ার অপরচুনিটি আমার মনে হয় না তারা পাবেন এই মুহূর্তে এসে যদি বাই এনি চান্স এন্ট্রি নিতে পারেন তবে পুরো রেড হকস নয় একই সাথে রেড ড্রাগনকেও কনফার্ম করার সুযোগ পাবে এই মুহূর্তে রাহাতকে আমরা লোয়ার গ্রাউন্ডে দেখছিলাম তবে লং জাম্প সুইট Goodbye, Team Red Hawks in #8 and বাংলাদেশ টপ ওয়ান সেই সুযোগেই নিয়েছে এন্ট্রি রেড ড্রাগন এবার তাদের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী এবং রেড ড্রাগনকে কনফার্ম করে লবিতে আরো একটা রাজত্ব বাংলাদেশ টপ ওয়ান কমাতে চাইবেন ওলফে সাদিক গ্লাস টু অ্যাথলেট ওকে ঠিক খানিকক্ষণ আগে রাহাত যে ডিসিশনটা নিয়েছিল এই মুহূর্তে সাদিফ তিনিও সেই সেম ডিসিশনটাই নিয়েছেন তবে রাহাত ব্যর্থ হলেও কিন্তু সাদিফ খানিকটা সাকসেসফুল রোটেশনে পাড়ি জমিয়েছে অন্য কোথাও এবং বাংলাদেশ টপ ওয়ান তারা অ্যাকচুয়ালি লং থেকে কি প্ল্যান করেছে আরটিএস বলা বেশ মুশকিল তবে দেখো তারা কিন্তু বুঝে শুনে এন্ট্রিটা নিয়েছে একেবারেই এমন নয় যে ভাই ফাইট চলতেছে এন্ট্রি নাও কি হবে পরে দেখা যাবে ওখানে যাই ফাইট করি শর্ট কানেক্ট করি হয়তো বা দেখবো যে আমাদের টিমের 2-3টা নাই বাট না এই ধরনের ভুল ডিসিশন তারা নেয়নি তারা অ্যাকচুয়ালি ভেবে চিনতে লং থেকে প্রেশার দিয়ে এক একটা বুলেট থ্রো করে প্রথমে রেড ড্রাগনকে প্রেশার দিচ্ছিল রেড হক্সকে প্রেশার দিচ্ছিল তবে রেড ড্রাগন তারা খুব সেফলি সুন্দর ঠান্ডা মেজাজে রেড হক্সকে বিদায় দিয়ে তারপরেই গিয়ে বাংলাদেশ টপ ওয়ানের সাথে ব্যাটলটা কানেক্ট করে সেখানেও খুব একটা অপরচুনিটি তারা পায়নি ইটস ট্রু বাট রেড ড্রাগন অন্তত একটি প্লেয়ার নিচে টিকে আছে এই লাস্ট জোনে এসে টপ 2 এর জন্য চেষ্টা করতে পারবে আরডিএস আমি সেটা বিশ্বাস করি যেহেতু লাস্টের 7টি টিম সার্ভাইভ করছে কিছু কিছু টিমকে আসলে এই মুহূর্তে এগিয়ে তো রাখতেই হচ্ছে লাইক বাংলাদেশ টপ ওয়ান বলুন এক্সটিই বলুন বা আমি যদি মেনশন করি টিম ইরোর ইউনিটি নিলয় গেমিং অ্যান্ড ব্লু গ্যালাক্সি প্রত্যেকটা টিমের কাছেই ভালো ম্যান পাওয়ার আছে উইথাউট লাইক আমাদের চিরচেনা নাইট ফিউরি অ্যান্ড রেড ড্রাগন তবে একটি প্লেয়ারকে রিকল করা হয়েছে রেড ড্রাগনদের সাইড থেকে এবং এই মুহূর্তে পুরোপুরি এটাকে কি ট্রাক যেন বলে পুষ্পা ট্রাক রাইট হিলা ডালা ওকে একেবারে পুষ্পা ট্রাক নিয়ে কিন্তু উঠে গেছে নিজেকে সেফ রাখার ব্যাপারে যথেষ্ট সচেতন বোঝাই যাচ্ছে তবে এই মুহূর্তে ইউনিটি তাদের রোটেশন আমার মনে হয় কিছুটা প্রেশার ফেস করতে হবে আরডিএস এক্স্যাক্টলি টিম হিরোর ইউনিট দেখা যাক তারা কি করতে পারে অ্যান্ড তার পাশাপাশি দেখুন এই মুহূর্তে যেহেতু আমরা ব্লু গ্যালাক্সি ই স্পোর্টস এই দলটা আমাদের চেনা পরিচিতই একটি দল রিসেন্টলি কিছুদিন আগেও আমরা একটা আন্ডারডগ টুর্নামেন্টে কাজ করেছিলাম এবং সেই জায়গাতে এই দলটা খুব দুর্দান্ত খেলেছে ধীরে ধীরে অনেকগুলো আপরাইজিং দলই কিন্তু উপরের দিকে উঠে আসছে এবং এটা খুবই পজিটিভ একটা সিগন্যাল আমাদের কমিউনিটির জন্য আমাদের বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির জন্য যে কম্পিটিশন লেভেলটা বাড়ছে তো আমরা বেস্ট টিমগুলোকেই হচ্ছে দেখতে পারবো পরবর্তীতে বিডি টপ ওয়ান ফাইট ইনিশিয়েট করবে একটি ঈদের সাথে প্রান্ত সামনাসামনি গিয়েছেন শুভ এখনো পর্যন্ত কম্পাউন্ডের মধ্যেই হোল্ড করছেন তার সাথে রয়েছে মেহেদি কম্পাউন্ডটা খুবই ভালো কিন্তু পরবর্তী সার্কেলটা কি আদৌ এই কম্পাউন্ডের মধ্যে পড়বে কিনা প্রশ্নটা ঠিক সেই জায়গায় বিকজ নেক্সট সার্কেল যদি কম্পাউন্ড থেকে বেরিয়ে যায় তখন এই জায়গা থেকে রোটেট করতে হলে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হবে দলটিকে বিডি টপ ওয়ানদেরকে অ্যান্ড আগেই সেই ভালো একটা জায়গা ধরে ফেলা ভালো বাট নাইট ফিউরি তাদেরকে এবার এলিমিনেট করা হয়েছে নিলয় গেমিং গত ম্যাচে যেটা আমরা নর্মালি বলছিলাম যে ওভার অ্যাগ্রেসিভনেসের কারণে তারা এলিমিনেট হয়েছে বাট এইবার দেখুন একেবারে শান্ত মাথায় খেলছে অত বেশি অ্যাগ্রেসিভ নয় পজিশনের দিকেও খুব ভালো মনোযোগী স্ক্যারি সেজান বাট ক্যারির এখনো পর্যন্ত কিন্তু অ্যালাইভ থাকবে সেজান উনি ফিনিশ হয়ে গিয়েছেন লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং ফ্রম দ্য সাইড অফ নিলয় গেমিং বিডি টপ ওয়ান আক্রমণ করে দিয়েছেন ক্যারির কিলটাও করা হয়েছে কনফার্ম এন্ড নিলয় গেমিং they are eliminated last 3 team BD Top 1 Team Hero Unit and Blue Galaxy Esports BD Top 1 থেকে প্রান্ত কাছাকাছি পৌঁছে গিয়েছে শুভ তাকেও আমরা দেখবো ক্লোজ রেঞ্জে মাহফুজ তার তরফ থেকে একটা 1v3 wow what a performance from the side of Bangladesh Top 1
একেবারে শেষ দুটো দল এইবার হবেন মুখোমুখি। বিডি টপ ওয়ান অ্যান্ড ব্লু গ্যালাক্সি ই স্পোর্টস, দুই দল থেকেই 8 জন প্লেয়ার অ্যালাইভ। প্রান্তকে নক করেছে অর্ডার, এমএক2বির শটটা প্রোভাইড করলো মাহফুজ, তার এইচপির অবস্থা ভালো নয়, বাট শুভ মাহফুজ ইন এ সিঙ্গেল টাইম দুটো নক বের করেছেন। সেই নকগুলোকে ফিরিয়ে নিয়ে আসা অসম্ভব, এন্ড শুভ লাস্ট কিল তার তরফ থেকে, এন্ড দ্য বুয়া 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 ফ্রম দ্য সাইড অফ বাংলাদেশ টপ ওয়ান। এই তৃতীয় ম্যাচের পুরো গেম সিনারিওটা ছিল দেখার মতো। যেই একটা কথা একেবারে শুরুতে বলেছি